নতুন বছরের প্রথম মাসে ইচ্ছা পূরণের একটি দিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 11ই জানুয়ারি, যে দিনটিকে ইচ্ছা পূরণের দিন হিসাবেই কিন্তু পালন করা হয়। মহাবিশ্বের কাছে এই দিন আপনি সরাসরি যা চাইবেন সেই ইচ্ছাই কিন্তু খুব সহজে পূরণ হবে। তবে যে কোনো একটি ইচ্ছাকে নির্দিষ্টভাবে বেছে নিতে হবে, আর করতে হবে কখন? ঠিক সকাল 11টা বেজে 11 মিনিটে অথবা রাত্রি 11টা বেজে 11 মিনিটে। যতক্ষণই সময় লাগুক না কেন আপনাকে শুরু করতে হবে কিন্তু ঠিক 11টা বেজে 11 মিনিটে। কারণ এই 11টা বেজে 11 মিনিটে আপনি যে ইচ্ছাই প্রকাশ করতে শুরু করবেন সেই ইচ্ছাটা কিন্তু মহাবিশ্বের কাছে সরাসরি গিয়ে পৌঁছে যাবে, এবং মহাবিশ্বের কাছে সরাসরি পৌঁছে যাওয়া মানেই কিন্তু খুব সহজেই আপনার ইচ্ছাটা পূরণ হবে। কারণ দিনটি হচ্ছে ইচ্ছা পূরণের দিন, এবং 11ই জানুয়ারি যেহেতু পড়ছে, 11-র মধ্যে কিন্তু আসছে এক সংখ্যাটি সূর্য দেবতার সংখ্যা। এছাড়াও রবিবার পড়ছে এবং এই বছরটি কিন্তু রবিদেবের বছর। এই কারণে অবশ্যই এই দিনটি আপনি হাতছাড়া হতে দেবেন না। কি করবেন? অবশ্যই যে কোনো একটি মনের ইচ্ছাকে আপনি প্রকাশ করবেন। আর এই কাজটি যদি আপনি করেন না, শুধুমাত্র আপনার মনের ইচ্ছা পূরণ হবে তা নয়, আপনার মনে আত্মবিশ্বাস বাড়বে, মনোযোগ বাড়বে যে কোনো কাজের প্রতি, অধৈর্য হয়ে পড়বেন না যে কোনো কাজে। দেখবেন একটা কাজ বারবার করছেন, সফলতা পাচ্ছেন না বলে অধৈর্য হয়ে পড়ছেন। সেই ধৈর্য যদি আপনি আপনার মনের মধ্যে রাখতে চান, এই দিনটি অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না। কি করবেন? প্রথমে নিজেকে শুদ্ধ করবেন, তবে স্নানের জলে কিন্তু একটি জিনিস মেশাতে ভুলবেন না। এবং এই দিন 11ই জানুয়ারি একটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ দিন। অবশ্যই কিন্তু এই রাশির জাতক জাতিকারা এই কাজটি করতে ভুলবেন না, এবং যে কোনো মা লক্ষ্মী দেবীর মন্দিরে গিয়ে এই দিন, বা মহাদেবের মন্দিরে গিয়ে আপনি যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। আর কি করতে হবে? স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করুন। সকালে স্নান করার পর ঠিক বেলা 11টা বেজে 11 মিনিটে আপনি একটি ঘিয়ের প্রদীপ আগে থেকে প্রজ্বলিত করে ঠাকুরের স্থানে একটি সাদা রঙের কাগজ এবং একটি সবুজ রঙের পেন নিয়ে আপনি বসুন। ঠিক 11টা বেজে যখন 11 মিনিট বাজবে, তখন আপনি আপনার মনের ইচ্ছাটা মনে মনে বলতে থাকবেন, এবং ওই ইচ্ছাটাকে কাগজে 11 বার লিখে ফেলবেন। 11 বার যখন আপনি মনের ইচ্ছাটা লিখে ফেলবেন, তখন ইচ্ছাটা যখন আপনার 11 বার ওই কাগজটির মধ্যে লেখা হয়ে যাবে, ওপরে কিন্তু ধন্যবাদ মহাবিশ্ব বা থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। 11টি ইচ্ছার নিচে আপনি আপনার নামটি কিন্তু নিচে লিখে দেবেন। লেখার পর 3 বার কাগজটিকে ভাঁজ করবেন। ভাঁজ করার পর কাগজটিকে আপনি হাতে নেবেন, এবং প্রদীপের শিখার দিকে তাকিয়ে আপনি যে ইচ্ছাটি লিখেছেন সেই ইচ্ছাটি লিখবেন। যখন কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখবেন, বর্তমানকালে আপনার সাথে ঘটনাটি ঘটছে, এর ফলে কিন্তু আপনি উপকৃত হচ্ছেন, এমন ভাবে লিখুন, এবং এমন ভাবে আপনি ইচ্ছাটি বলবেন মনে মনে যেন আপনার ইচ্ছাটি পূরণ হয়ে গেছে। এইভাবে আপনি 11 বার ইচ্ছাটিকে বলবেন প্রদীপের শিখার দিকে তাকিয়ে। তবে 2 থেকে 3 মিনিট কিন্তু এই কাজটি করতে থাকুন, মনে মনে বলতে থাকুন। 11 বারই বলবেন, কিন্তু তবে 1 থেকে 2 মিনিট সময় নেবেন, ধৈর্য ধরে বলবেন, আস্তে আস্তে কাজটি করতে থাকবেন, মনে মনে বলতে থাকবেন, এবং বলার পর 3 বার ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। জানাবার পর আপনি ওই কাগজটিকে মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে দিতে পারেন, অথবা আপনার বাড়িতে যে কোনো ঠাকুরের স্থানে আপনি যদি রেখে দিতে পারেন খুব ভালো হয়। যখন আপনার ইচ্ছাটি পূরণ হয়ে যাবে, তখন কিন্তু ওই কাগজটিকে আপনি পুড়িয়ে সেই ছাইটিকে উত্তর পূর্ব দিকে উড়িয়ে দিতে পারেন, অথবা যে কোনো গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন, বা যে কোনো ভাসমান জলে কিন্তু ফেলে দিতে পারেন। তবে ধৈর্য ধরতে হবে, যতক্ষণ না ইচ্ছাটা পূরণ হবে ততক্ষণ কিন্তু যে কোনো ঠাকুরের স্থানে ওটিকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এই দিন কিন্তু অবশ্যই আপনি উত্তর পূর্ব দিকে মুখ করে 3 বার মনের ইচ্ছাটা বাইরে বেরিয়ে জানাবেন মহাবিশ্বকে, এবং থ্যাংক ইউ ইউনিভার্স বলে আপনি এই কাজটি শেষ করবেন। এবং এই দিন অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা এই কাজটি করতে ভুলবেন না। এবং এই দিন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। যে কোনো কাজ কিন্তু আপনারা এই দিন শুরু করতে পারেন, ব্যবসা থেকে শুরু করে আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে, যে কোনো দিকের সমস্যা কিন্তু এই দিন মিটতে শুরু করবে। কিন্তু এই দিন মা লক্ষ্মী দেবী বা মহাদেবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে ভুলবেন না।